দলিল 25 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি বানিয়েছি আলো, নূর বানিয়েছি। নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্যে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দান করে দেই। তাহলে কোরআন আলো, কোরআন নূর, এই নূর গ্রহণ করতে হবে। এটা জিবরিল আমিন নিয়ে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, জিবরিল আমিন নিয়ে এসেছে, আপনার সিনায় রেখে দিয়েছে, এটা আরবি ভাষায় আল্লাহ পাঠিয়েছেন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়াজ কি এসেছে? বলেন ওয়াজ, সবাই বলেন পুরা কোরআনটা ওয়াজ। সুবহানাল্লাহ, পুরা কোরআন কি? এখন আপনারা আজকে এখানে ওয়াজ শুনতে আসছেন, আপনারা চাইলে প্রতিদিন ঘরে বসেও ওয়াজ দেখতে পারেন কোরআনে। এটা খুলবেন, খোলার পর অনুবাদ পড়বেন, এই তো ওয়াজ নসিহত গ্রহণ করবেন। কোরআন বলবে, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, সুদ খাও না। কোরআনে আয়াত আছে, সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। তো কোরআন আপনারে ওয়াজ করতেছে, সুদ খাও না। সূরা বাকারা 275 নম্বর আয়াতে কোরআন ওয়াজ করতেছে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তারা পাগল। এই যে কোরআন আপনারে ওয়াজ করতেছে, পুরা কোরআন ওয়াজ। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের রোগের ঔষধ এসেছে, আরোগ্য। অন্তরের রোগের ঔষধ, আরোগ্য। যাদের মন খারাপ, মাহফিলের পরে গিয়ে 10 মিনিট কোরআন তেলাওয়াত করবেন, আপনার মন ভালো হবেই হবে ইনশাআল্লাহ। মন খারাপ, কোন মাদ্রাসার হাফিজি মাদ্রাসায় যাবেন, যাওয়ার পর হেফজখানা ছাত্রদের সাথে 5-10 মিনিট বসবেন, কিছুক্ষণ পর দেখবেন আল্লাহ আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। দুনিয়াবি বিষয়গুলা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন, অন্য এক জগতে আল্লাহ আপনাকে বিচরণ করাবে। শিফা, অন্তরের রোগের আরোগ্য। কোরআন শারীরিক রোগেরও আরোগ্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সফরে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পাশের পল্লীতে গিয়ে খাবার চেয়েছে, তারা বলল আমরা খাবার দিতে পারবো না। তো খাবারের ব্যবস্থা করে নাই তারা। তাদের পল্লীর যে আমির সাহেব ছিল, লিডারে বিচ্ছু কামড় দিছে, এখন ওজা কবিরাজ আনছে, কোনো কাজ হয় না। তারা বলল চলো মুসলমানদের কাছে যাই, দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। মুসলমানদের কাছে আসছে, আসার পর আমির সাহেবকে বললেন, আফিকুম রাকিন, তোমাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক করার মতো কেউ আছে কিনা? ওই আওয়াজটা একটু কমান, ওই পাশের আওয়াজটা একটু কমান। কোথায়? এই ভাই, দূরের আওয়াজটা একটু কমায় দেন। ওই মাইকম্যান ঘুমাইতেছে? আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, জাগ্রত করে। না না, ডাক দেন না, ডাক দেন না। তো সাহাবায়ে কেরাম পাশের এক এলাকায় গেছে, যাওয়ার পর খ্রিস্টান বা পাশের পল্লীর কাছে গিয়ে বলছে আমাদের খাবারের প্রয়োজন। তো তারা খাবারের ব্যবস্থা করতে পারে নাই। তাদের লিডারকে বিচ্ছু কামড় দিচ্ছে। বিচ্ছু কামড় দেওয়ার পর কবিরাজ আনছে, সব আনছে, ভালো হয় না। এবার সবাই গেছে মুসলমানদের আমির সাহেবের কাছে।
বললেন তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করার মতো আছো? আমির সাহেব বললেন আছে, তবে করবো না। কেন? খাবার চেয়েছিলাম, খাবার ব্যবস্থা করছিলাম। যদি তুমি ঝাড়ফুঁক করো তাহলে 30টা বকরি দিব, যদি লিডার ভালো হয়ে যায়। মুসলমানদের আমির সাহেব গেলেন, কি যেন বলে ফু দিছে, আল্লাহ ভালো করে দিছে, 30টা বকরি পাইছে। পাওয়ার পর বকরি নিয়ে আসছে, আসার পর মাসালা সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ, এই বকরি খাবো কিনা, 30টা বকরি ফু দিয়ে আনলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা, মাসালা তারা অনুসন্ধান করতেছে। নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ফু দিয়ে 30টা বকরি পাইছি, এখন কি এগুলা খাওয়া জায়েজ আছে? নবীজি বললেন, কি পরে ফু দিছো? হুজুর সূরা ফাতিহা পুরা ফু দিছি, আল্লাহ ভালো করে দিয়েছে। এই জন্য আপনাদের ঘরে যখন কোনো সমস্যা হবে, পেটে, বিশেষ করে পেটে যদি সমস্যা হয়, সূরা ফাতিহা 7 বার পড়বেন আর এই পানিতে ফু দিয়ে খাবেন। যার সমস্যা তাকে পান করাবেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কয়বার? সাহাবী বললেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, এটা পুরো ফু দিছি, লিডারে আল্লাহ ভালো করে দিয়েছে। নবীজি বললেন, তোমরাও খাও, আমারেও দাও। বকরি তোমরাও খাও, আমারও দাও। এজন্য ফুটু দিলে আচ্ছা, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বকরি তোমরাও খাও, আমারও দাও। কি বোঝা যায় এখান থেকে? এটা জায়েজ আছে, এটা খাওয়া যাবে। আপনারা আলেমদের কাছে যান, ওনারা এমনি দিবে ইনশাআল্লাহ, আপনি আবার টেনশনে পড়েন না। এই হলো হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কখন এটা পড়তে হবে? আল্লাহ বলেন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ এসেছে, শিফা এসেছে, ওয়া হুদা হেদায়েত এসেছে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। এই জন্য কোরআন যখন পড়বেন নিয়ত করবেন, রহমত চাই, হেদায়েত চাই, শিফা চাই, ওয়াজ নসিহত, এই নিয়তে আমি কোরআন পড়তেছি। এই হলো হুদাল্লিল মুত্তাকিন। কোরআন যারা নিয়মিত পড়বেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায়। কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم من جعله اماما قده الى الجنه। যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন যারা সামনে রাখবে, আর মানে কোরআনকে নেতা মানবে, নেতা মানবে মানে কোরআনকে আইনের কিতাব মানবে, যারা কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, নবীজি বলেন, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কাদা, কাদা মানে নেতৃত্ব দেওয়া। কি দেওয়া? কোরআন আগে আগে নেতৃত্ব দিবে, দিবে মানে কোরআন আপনাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাতে নেবে। এই জন্য নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস, 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন, আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, তার আমলনামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পড়বে, 30টা নেকি পাবে। এই জন্য কোরআন পড়বো আমরা ইনশাআল্লাহ। সহিহ বুখারীর একটা হাদিস শুনেন, 5011 নম্বর হাদিস। এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে, ফাতাগাশাতহু সাহাবা, আকাশের এক খণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে দাঁড়াইছে।
ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফায়। তিনি তেলাওয়াত করে ঘোড়া লাফায়, মেঘখণ্ড বাড়ির উপরে আছে। তো তেলাওয়াত যখন শেষ, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে, মেঘখণ্ড উপরে চলে গেছেন। পরের দিন নবীজির কাছে গেছে, যাওয়ার পর বললেন, হুজুর এমন এমন ঘটনা রাতের বেলা ঘটছে। فقال رسول الله صلى الله عليه وسلم تلك السكينة تنزلت بالقرآن। কোরআন পড়লে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। তুমি কোরআন পড়ার কারণে গত রাতে আল্লাহ তাআলা যে প্রশান্তি আর সাকিনা নাজিল করেছেন, স্বচক্ষে তুমি এই সাকিনা দেখতে পেয়েছো। কোরআন তেলাওয়াত করার কারণে এটা সাকিনা, এটা প্রশান্তি মেঘের রূপ নিয়ে তোমার বাড়ির উপরে আসছে। এটা ছিল সাকিনা, এটা প্রশান্তি, এটা কোরআন পড়লে আল্লাহ নাজিল করেন। আপনি এখন গিয়ে যদি কোরআন পড়েন তো এই সাকিনা আসবে, হয়তো আপনি দেখবেন না, কিন্তু আসবে, এটা নিশ্চিত। সহিহ মুসলিমের হাদিস। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলা কোরআন পড়তেছে তার ঘোড়ার আস্তাবলের মধ্যে। আমাদের বাংলাদেশে গরুর ঘর, গোয়াল ঘর, তো সেখানে ওরা আপনার ঘোড়ার ঘর, আস্তাবল, ঘোড়ার আস্তাবল। আস্তাবলে কোরআন পড়তেছে, পাশে তার সন্তান ইয়াহইয়া শুয়ে আছে। তিনি কোরআন পড়ে, আকাশের একখণ্ড মেঘ বাড়ির উপরে চলে আসছে। এই মেঘের ভিতরে হলো ছোট্ট ছোট্ট বাতির মতো দেখা যাইতেছে, ছোট ছোট বাতি দেখা যাইতেছে। তিনি অবাক হয়ে গেলেন, তিনি কোরআন পড়লেন। তিনি যত বড় মেঘখণ্ড নিচে আসে আর তার ঘোড়াটা শুধু লাফায়। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর পুরো ঘটনা বললেন। নবীজি বললেন, ইকরা ইবনে হুজাইর, ও উসাইদ ইবনে হুজাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। সাহাবী বলেন, হুজুর আরো তেলাওয়াত করছি। মেঘখণ্ড নিচের দিকে আসে, আমার ঘোড়া শুধু লাফায়। নবীজি বললেন, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি বলেন, আমি আরো তেলাওয়াত করছি, ঘোড়া লাফায়। তুমি যদি আরো পড়তা। সাহাবী বললেন, খাশিতু আন তাতা ইয়াহইয়া, হুজুর আমি ভয় পেয়ে গেলাম, ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার গায়ে যদি পড়ে, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিছি। নবীজি বললেন, এগুলা কে ছিল জানো? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক। মেঘখণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখলা, এগুলা বাতি না, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা। এটা কারা? ফেরেশতারা দুনিয়াতে আসছে তোমার কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। এই জন্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করলে ইয়াকিন করা সাকিনা নাজিল হয়, ফেরেশতারা আসে কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি বললেন, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাড়ির সামনে দিয়ে যারা ফজরের নামাজ পড়তে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তাহলে কোরআন পড়বো, আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। কোরআন শুনবো, বলেন সবাই কোরআন। এতক্ষণ জানলাম কোরআন পড়বো, এখন জানবো কোরআন শুনবো। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মন পেতে, মনোযোগ সহকারে কান পেতে তোমরা কোরআন শুনবা এবং চুপ থাকবা, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, রহম করা হয়। কোরআন মনোযোগ সহকারে শুনলে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া করা হবে। এই জন্য কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করা। একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আপনিও রাতের বেলা স্ত্রী নিয়ে হাঁটতে বের হবেন, মেলা টেলায় যায় না, এমনি একটু রাস্তাঘাটে হাঁটবেন। নবী তার স্ত্রীকে নিয়ে বের হইছে। হঠাৎ দেখে এক জায়গায় তার সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে।
নবীজি তার পিছনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। চুপচাপ কোরআন তেলাওয়াত শুনে আবার চুপচাপ নবীজি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। পরের দিন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলেন। নবীজি বললেন, আবু মুসা, গত রাতে অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা, হুজুর আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, তুমি তেলাওয়াত করতেছিলা, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত চুপচাপ শুনে আবার চুপচাপ চলে আসছি। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। হুজুর, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এই হলো কোরআন শোনা, কোরআন পড়া, কোরআন শোনা। হুদাল্লিল মুত্তাকিন, যারা কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের হেদায়েত গ্রহণ করবে, কোরআনের আলো নিবে, কোরআন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। এটা আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা আলী ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন মানুষের জন্য পথ নির্দেশক, কোরআন ওয়াজ, কোরআন মুত্তাকিদের জন্য রহমত, হেদায়েত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য হেদায়েত। তাহলে এই কোরআন থেকে যেন আমরা হেদায়েত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।